আমাদের নবীজি হাদিসে পাকের ইরশাদ করেছেন, ওয়াদানি রব্বি ফি আহলে বাইতি, রব্বুল আলামিন আমার আহলে বাইতের ব্যাপারে আমি নবীর সাথে ওয়াদা করেছেন, মান আক্কারা আহাদাম মিনহুম আও ওয়ালিয়া বিল বালাগি। নবীজি বলেন, রব্বুল আলামিন আমাদেরকে, আমি নবীকে বলেছেন, হে আমার বন্ধু নবী, কিয়ামত পর্যন্ত আপনার যত আল আসবে, আপনার আওলাদ আসবে, আপনার কোনো আওলাদের সদস্যকে আপনার কোনো উম্মত সম্মান করলে, ঈমানের সাথে মহব্বত দেখালে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার এই উম্মতকে, যে আপনার আওলাদকে সম্মান করবে, মহব্বত করবে, ওই উম্মতকে আমি কোথাও আল্লাহ আযিবাহু, আমি কোথাও তাকে আযাব দিব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আওলাদকে সম্মান করলে আমার আল্লাহ নিরাপদে রাখবে বলেন ওয়াদা দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন না। আজকের এই মাহফিল নবীজির আওলাদের শ্রদ্ধার মাহফিল। আলা হযরতের ঘরে একজন মুলাজিম ছিলেন, কাজ করতেন। বিভিন্ন কাজের জন্য কিছু সদস্য থাকত। আলা হযরত জানতে পেরেছেন ওই ঘরে যিনি কাজ করেন উনি নবী পরিবারের একজন সদস্য। যেদিন জেনেছেন সেদিন থেকে ঘরের বাকি সদস্যদেরকে বলে দিয়েছেন, খবরদার, আমি শুনেছি উনি আলে রাসূল, আমার ঘরে কাজ করে, আজ থেকে উনি যাতে আমার ঘরে কাজ না করে তোমরা সবাই মিলে ওনার খেদমত করবা। উনি আমার ঘরের মুলাজিম ছিল, কিন্তু আজ থেকে উনি আমার ঘরের মাখদুম হয়েছে। সবাই আমি সহ ওনাকে খেদমত করব। কেন? উনি আলে রাসূল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পরিবারের প্রতি কি যে শ্রদ্ধা রাখতে হয়, এটা আলা হযরতের জীবনে আমরা জীবন পড়েই দেখেছি এবং শুনেছি। শুনেন, একজন ফকির ছিলেন, দরবেশ টাইপের, মজজুব টাইপের, উনিও আলে রাসূল ছিলেন। উনি একটা থলে নিয়ে যেতেন আর বলতেন, সৈয়দ কো দিলাও। নিজেকে সৈয়দ দাবি করতেন আর বলেন সৈয়দকে দিলাও, এভাবে বলতেন, স্লোগান ওনার। তো আলা হযরতের কাছে কোনো পয়সা ছিল না, কিন্তু কিছু পয়সা ছিল কিতাব লেখার জন্য, কিতাব ছাপানোর জন্য, কাগজপত্রের জন্য। আলা হযরতের একটা ফান্ড ছিল, এখানে টাকাও ছিল, পয়সাও ছিল। আলা হযরত আজিমুল বরকত যখন শুনতে পেলেন ওই সৈয়দজাদা এসে কিছু চাচ্ছেন, ওনাকে হাদিয়া দিতে হবে, আর দেরি করলেন না, কাউকে পাঠান নাই, ওনার ব্যক্তিগত একটা পয়সাও নাই। যে ফান্ডটা কিতাব ছাপানোর জন্য রেখেছেন, ওই ফান্ডের মধ্যে যা পয়সা টাকা ছিল সব থলে সহ আলা হযরত ওই সৈয়দজাদার সামনে গিয়ে সালামি পেশ করে থলেটা উপস্থাপন করলেন আর বললেন, এখানে যা আছে আপনি এখান থেকে নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে টাকার নোটও আছে, 58 আছে, 54 আছে, মানে 4 আনা যেটাকে আমরা বলি। 4 আনা পয়সাও আছে, 58 পয়সাও আছে, টাকাও আছে, কাগজের নোটও আছে। সব মিলে 200 রুপিয়া ছিল। তৎকালীন 200 রুপিয়া মানে এত কম না, অনেক টাকা। একটা কিতাবের নাম 1 পয়সা 2 পয়সা। 1 রুপিয়া দিয়ে অনেক কিছু পাইতেন। আর সেই জমানায় 200 রুপিয়া
ওখানে ছিলেন। আলা হযরত থলে সহ সৈয়দজাদার সামনে উপস্থাপন করলেন আর বললেন, আয় সৈয়দজাদা, আমি আমার পক্ষ থেকে আপনাকে কিছু দিচ্ছি না, এই থলে আপনার সামনে উপস্থাপন করলাম। এখানে টাকাও আছে, এখানে কাগজের নোটও আছে, পয়সাও আছে, আপনি যা ইচ্ছা আপনার নিজ হাতে নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফকির চোখ বন্ধ করলেন। উনি এমনি মজুজব টাইপের, আওলাদ রাসূলের। উনি চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে থলে খুললেন, দেখলেন এখানে টাকার নোট আছে, পয়সা আছে। ছোট পয়সা দেখলেন 54, 4 আনা যেটা, সেটা উনি হাতে নিয়ে বলেন, আমার মেরে লিয়ে কাফি হ্যাঁ, এটাই আমার জন্য যথেষ্ট বলে থলে সহ ফেরত দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে নোট ছিল, টাকা রুপিয়ার নোট ছিল, এটা নেন নাই। 8 আনা ছিল, সেটাও নেন নাই। 54 নিলেন, 4 আনা নিলেন, বলে এটাই আমার জন্য কাফি, যথেষ্ট। এটা বলে ফকির চলে গেলেন। আলা হযরত ঘরের সদস্য যারা ছিলেন সবাইকে বলে দিলেন, এই সৈয়দজাদা আগামীতে আসলেই যাতে তোমরা কেউ ওনাকে বিমুখ না করো, এই 4 আনা পয়সা রেডি রাখবা, এই সৈয়দজাদা আসলে ওনাকে হাদিয়া দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আলে রসুলের প্রতি আলা হযরতের ভালোবাসা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা কি বসছি, এই নবী পরিবারের প্রতি কি যে শ্রদ্ধা দেখাইতে হয়, এটা আলা হযরতের জীবন থেকে আমরা প্র্যাকটিক্যাল শিক্ষা পেয়েছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এতক্ষণ যাবৎ আলা হযরতের সেই শিক্ষণীয় বিষয়গুলো আপনারা শুনে আসছেন, যেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। আমরা যদি বাস্তবিক পক্ষে আলা হযরতের আমালগুলো, কাজগুলো রিচার্জ করি, আলা হযরতের জীবন যদি আমরা সামনে রাখি, কেউ ভণ্ডামি করার সুযোগ পাবে না। কথা বলুন ঠিক না? আলা হযরতের মস্তকের মধ্যে ভণ্ডামির কোন স্থান নাই। ভণ্ডামি বলতে অনেক ভণ্ডামি হতে পারে, টাকা পয়সার ভণ্ডামি হতে পারে, এলমি ভণ্ডামি হতে পারে, নাত খানির মধ্যে ভণ্ডামি হতে পারে। যেদিকেই হোক না কেন, আমার আলা হযরত নাত লিখতে গেলেও অবাস্তব কোনো নাত উনি লিখতেন না। এখন তো আমরা বলি, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, বলে না? পলকে জীবন দিয়ে দিব নবী তুমি যদি চাও। এটা হচ্ছে অবাস্তব। এটা আপনি বলার আছে বলেছে, আসলে পলকে জান দিয়ে দিবে বলেছে, এটা শুধু শুধু মিথ্যা কথা। কথা বলুন ঠিক না? এরকম মিথ্যা অবাস্তব কোন কবি, কবিতা, কোন শের আলা হযরত লিখতেন না। যেটা আলা হযরত বাস্তব করবেন, আমার আলা হযরত কলমের মাধ্যমে সেটাই লিখতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম আবেগী কোন শের, আবেগী কোন নাত আলা হযরতের সামনে যদি কেউ পাঠ করতেন, সাথে সাথে আলা হযরত এটাকে বন্ধ করে দিতেন। বলে না, আবেগী কিছু হবে না, বাস্তব যদি তুমি করতে পারো সেটা লিখো, এটা বলো। যেটা করবা না সেটা বলবে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার জীবনটা ওয়াকফ ছিল নবীর জন্য। এতক্ষণ আপনারা সেটাই শুনেছেন। আলা হযরতের বেরেলি এলাকার যিনি গভর্নর ছিলেন, ওই গভর্নরের নাম ছিল পারায়ে নান। গভর্নরের নাম কি? পারায়ে নান।
শুনেছেন আহমদ রেজা খাঁ, উনি সুন্দর কবিতা লিখতে জানেন, কবিতা লিখতে জানেন, নাত লিখতে জানেন। ওই পাড়ায় নান বান্ডিল দিলেন, রুপিয়ার বান্ডিল দিলেন, মানুষ পাঠায় দিলেন আলা হযরতের দরবারে। বলে তোমাদের আহমদ রেজাকে বলো গা, আমি এই বান্ডিল ওনাকে দিয়েছি, উনি যে কবিতা লেখেন আমি পাড়ায় নানের শানে যাতে কিছু লিখে দেই, আমার শানে কবিতা লেখার জন্য আমি এটা উপহার দিলাম ওনাকে, লিখতে বলো। তো আলা হযরত কি করলেন, এই পাড়ায় নানের প্রস্তাব যখন আসলেন, বান্ডিলও আসলেন, যারা আসলেন এদের হাতে বান্ডিলটা রাখতে বললেন। বলে ঠিক আছে আমি লিখতেছি। কাগজ নিলেন, কলম নিলেন। আলা হযরত লেখার কথা ছিল পাড়ায় নানের শানে, কিন্তু আলা হযরত কলম নিয়ে লেখা শুরু করে দিলেন নবীজির শানে। জোরে বলুন। ওখানে কি বলেছেন, वो कमाले हुस्ने हुजूर है, वो कमाले हुस्ने हुजूर है कि गुमान नक़्शे जहान ही यही पोलो खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाले हुस्ने हुजूर है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রস্তাব আসছে গভর্নরের শানে লেখার, বান্ডিল এসে গেছে, কিন্তু আলা হযরত লিখতেছেন কি গভর্নরের শানে না নবীজির শানে? লাস্টে গিয়ে মক্তার মধ্যে বলেছেন, অনেক লম্বা করে তো নবীর শান লিখলেন, লাস্টে গিয়ে বিষয়টা তুলে ধরলেন। কারো মদহে আহলে দুবল রাজা पड़ी सी बला में मेरी बुला। একটু বলি না সুবহানাল্লাহ। বলে আমি আহমদ রাজা তো বড় বলাতে পড়ে গেছি, কেন আমাকে বলাইছে, কথা বোঝা যায়? আমি বলাতে পড়েছি কেন, গভর্নর আমাকে বলায় ওনার শান গাওয়ার জন্য। কারো মদহে अहले दुवल राजा पड़ी सी बला में मेरी बुला, मैं गदा हूँ अपने करीमों का, मैं गदा हूँ अपने करीमों का, मेरा दीन पाराए ना नहीं, मैं गदा हूँ अपने करीमों का। सुभान अल्लाह। बोला আমি তো গোলাম আমার করিমের, আমি লিখলে আমার নবীর শান লিখবো। मैं गदा हूँ अपने करीम का, मेरा दीन पाराए नान नहीं, আমি তো পারায়ে নানের ধর্মে নাই। পারায়ে নান সে হিন্দু ধর্মের, সে আমাকে প্রস্তাব দিয়েছে তার শানে আমি কবিতা লিখতে, কিন্তু আমার কলম দিয়ে তো আমার নবী ছাড়ার কারো এভাবে শান গাওয়া, আমার টাকা দিয়ে রুপিয়া দিয়ে আমি একজন বিধর্মী শান গাইব, এই ধর্মের আমি তো তার ধর্মে নাই, আমি তো আমার আকার ধর্মে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তো আমার আকার গোলাম, আমি আমার কলম দিয়ে আমার নবীজির শান লিখব। একটু জোরে বলি। কি বুঝলাম? আলা হযরত এই কিছুক্ষণ আগে শুনেছেন হজে যাওয়ার প্রোগ্রাম ছিল না, হজে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, হুট করে সিদ্ধান্ত হয়ে গেল
আম্মা থেকে অনুমতি নিয়ে বের হচ্ছেন থলে নিয়ে, ব্যাগ নিয়ে, আগের কোনো শিডিউল নাই। তো মানুষ জিজ্ঞেস করছে, ওগো আহমদ রেজা হুজুর, আপনি কোথাও যাওয়ার তো শিডিউল ছিল না, আজকে আপনি এখানে কোথায় যাচ্ছেন, ব্যাগ কেন? তো আলা হযরত বলছেন, আমি হজে যাচ্ছি এরকম বলেন নাই। আলা হযরত বলেন, আমি মদিনা শরীফ যাচ্ছি। মানে উনি তো বলছেন, আমি তো হজ করে ফেলেছি, হজের কাজ আমার হয়ে গেছে, হজ আমি আর হজের উদ্দেশ্য নই, এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমার নবীজির দরবারে হাজিরি। সেজন্য আলা হযরত উনি কাব্য আকারে সেইভাবেই উনি নাত শরীফ লিখেছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। উনি বলেছেন কি, সবাই জিজ্ঞেস করলে নাম নিয়েছেন কি, মক্কা যাবে না মদিনা যাবে? একটু জোরে বলেন না। আমরা হজের জন্য বের হলে কি মদিনা যায় বলি না মক্কা যায় বলি? আমাদের দেশে অনেকে বলে মক্কায় গেলে হয়, মদিনা যাওয়ার কি দরকার, মক্কাতে গেলেই হয়, মক্কার মধ্যে হজের ফরজ ওয়াজিবা সুন্নত সব ওখানে, মদিনা যাওয়ার মধ্যে হজের ফরজের মধ্যেও নাই, ওয়াজিবের মধ্যেও নাই, সুন্নতের মধ্যেও নাই, তো মদিনা না গেলেও তো হয়। এটা হচ্ছে তাদের কথা। আর আমার আলা হযরত কি বললেন, আমি হজের ফরজ আদায় করে ফেলেছি, ওয়াজিব আদায় করেছি, সুন্নত আদায় করেছি, আমার জিম্মায় গোটা জীবন একবার হজ ফরজ ছিল, ওই হজ আমি আদায় করেছি, এখন হজ করা মকসদ নয়, আমার উদ্দেশ্য হলো মদিনা শরীফ যাওয়া। জোরে বলুন। সেজন্য যারাই জিজ্ঞেস করছেন কিদার জানা, তো আলা হযরত বলেন তয়বা জানা। কোথায় জানা? একটু বলেন না, বলেন না কোথায়? কাবা কা নাম তক ন লিয়া তয়বা হি কাহা। দেখেন আলা হযরত এটা আবার নিজের কবিতার মধ্যে লিখতেছেন, নাতের মধ্যে লিখতেছেন, কাবা কা নাম তক ন লিয়া तैबा ही कहाँ पूछा था जिसने मुझसे नहदत किधर की है, उनके तुफैल रब ने हज भी करा दिए, उनके तुफैल रब ने हज भी करा दिए, असले मुराद हाज़री उसी पाक दर की है, असले मुराद हाज़री उसी पाक दर की है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে তয়বার নামই নিয়েছেন, মক্কার নাম নেই নাই। কখন? যখন আমাকে বলেছেন নাহদত কিদর কি হ্যায়, তৈয়ারি কোন দিকে, বলছেন উনকে তুফাইল রব নে হজ भी करा दिए हैं। আমি যখন মদিনায় গেলাম, মদিনাওয়ালা সরকার রসিলায় আল্লাহ হজ করাই দিয়েছেন। হজ করা উদ্দেশ্য নয়, আসলে মুরাদ হাজরি ইস পাক দর কি হ্যায়। বলে আমার উদ্দেশ্য হচ্ছে মদিনা শরীফের হাজরি দেওয়া। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আলা হযরতের কি দর্শন, ইশকে রাসূল কাকে বলে। আজকে দেখেন যতই কিছু করেন না কেন, ইশকে রাসূল ছাড়া কামিয়াবি অর্জন হয় না। নবীজির ইশক ভালোবাসা ছাড়া কলবে ঈমানও ঢুকবে না। আমাদের আলা হযরত আমাদেরকে সে ইশকে রাসূলের দরজ দিয়েছেন। আজকে অনেক বান্দারা নবীজির তাজিম, নবীজির ইশক, নবীজির মহব্বতের কাজের উপর ফতোয়া মারতেছে। কথা বলুন ঠিক কিনা? ফতোয়া মারতেছে কিসের উপর? নবীজির তাজিমের উপর, নবীজির সম্মানের উপর। আমার আলা হযরত বলেন, যারা নবীর তাজিমকে শিরিক বলে, শিরিক, এই সমস্ত মজহাবের উপর আল্লাহর লানত। কথা বলুন ঠিক কিনা? যারা নবীর তাজিমকে কি বলে? শিরিক বলে। আলা হযরত বলেন ওই মজহাবে আমি লানত দিই, তোমরাও দাও। शिरक ठहरे जिसमें ताज़ीम हबीब, शिरक ठहरे
जिसमें ताज़ीमे हबीब उससे बुरे मज़हब पे लानत कीजिए, उससे बुरे मज़हब पे लानत कीजिए, उस बुरे मज़हब पे लानत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए। सलातुनिया এই মাহে মুহররমুল হারামের মধ্যে কিছু বান্দারা আছে যারা আওলাদে রাসূলের মহব্বত দেখায়, ওদিকে নবী সাহাবীকে গালি দেয়, আছে কি না? এদেরকে কি বলা হয়? একটু জোরে বলেন না। শিয়া। হায়দ্রাবাদ দক্ষিণ থেকে এক শিয়া আসছে আলা হযরতকে দেখার জন্য। আলা হযরত তো আসর টু মাগরিব, আসর টু এই সময়টা মানুষের দিদারের জন্য রাখতেন। যারা যতই কিছুর জন্য আসুক না কেন, অন্য সময় আলা হযরতের সাক্ষাৎ নেওয়া কঠিন ছিল, সহজে দিদার দিতেন না। দিদারের জন্য বাজেট কোন টাইম? আসর থেকে মাগরিব। আলা হযরত ওই যে বললেন আসরের নামাজ জামাত সাহকারে পড়লেন, পড়ার পরে ওই জায়গায় পৌঁছাবেন যেখানে দিদার দিবেন মানুষের জন্য। আলা হযরতের ছোট্ট ভাই যাকে নান্নে মিয়া বলা হয়, আসলের নাম ছিল মোহাম্মদ রেজা নান্নে মিয়া, ভাইজানকে এসে কানে কানে বললেন, ভাইজান হায়দ্রাবাদ দক্ষিণ থেকে একজন শিয়া আসছে আপনাকে সাক্ষাৎ করার জন্য, আপনার সাথে দেখা করার জন্য আসছে। আলা হযরত ওটা শোনার পরে কিছু বললেন না, ওই শিয়াকে এক পাশে বসায় রাখলেন। বাকি যারা আসছেন সবার সামনে সবাইকে ডেকে ডেকে সমাধান দিচ্ছেন, যারা যে উদ্দেশ্যে আসছেন সবাইকে সমাধান দিলেন। এভাবে দেওয়ার পরে মাগরিবের টাইম হয়ে গেল। আলা হযরত আসন থেকে সোজা মসজিদে চলে গেলেন। ওই শিয়াকে একটু ওই শিয়া সালাম দিয়েছেন, উত্তরে দেন নাই, একটা বারের জন্য তার দিকে দৃষ্টিও দেন নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই শিয়ার দিকে একটা নজরও দেন নাই। তখন ওই বেচারা বুঝতে পারলেন উনি আর দিদার দিবেন না, চলে গেছেন, মন খারাপ করে। তখন ভাই ছোট ভাই এসে আলা হযরতকে বলছেন, ভাইজান একটু কথা বললে কি হইতো, এত দূর থেকে, কোথায় হায়দ্রাবাদ দক্ষিণ, ওখান থেকে এই বন্ধ আসছে, আপনি একটু কথা বললে কি হইতো। বলে না, এটা তো আমার মুরব্বী, আমার যারা আকা, আমি যাদের অনুসরণ করি ইনাদের জীবনেতে এটা আমি পাই নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমি দেখেছি যে যারা বিধর্মী, যারা বাতিল, এদের সাথে কঠোরতা করতেই হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলছিল। বাহির থেকে একজন মেহমান আসছেন। ফারুক আজম নিজের ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ এই মেহমানকে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, মেহমানকে খাবার রেডি করো, আমি আসতেছি, একসাথে খাবো। ফারুক আজম ওই মেহমানকে ঘরে পাঠালেন, ছেলেকে বললেন খাবার রেডি করার জন্য, মেহমানদারি করার জন্য। এদিকে খাবার যখন পরিবেশন হয়ে গেল, আব্বাকে ডেকে নিয়ে আসছেন, এখন খাবার খাবে, খাবারের বৈঠকে আছেন, ওই বাহিরের মেহমানও আছেন। খাওয়ার আগে কথা শুরু হলো, কথার মধ্যেই স্পষ্ট হয়ে গেল এই বান্দা মুনাফিক বাতিল। মেহমান যিনি ইনিকে মুনাফিক বাতিল। খাবারের বৈঠকে ওনার ছেলে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ এই মেহমান যাতে আমার দস্তরখানে আর না বসে, ও কান ধরে বের করে দাও। মেহমানকে কি ধরে? কান ধরে বের করে দিতে বলেছেন। এটা হচ্ছে ফারুক আজমের আদর্শ। তো আলা হযরত ভাইকে বললেন, ভাই
ফারুক আজম দস্তরখান থেকে উঠাই দিয়েছেন, আমি তো এটা অতটুকু করি নাই। এটা আমার যারা আকাবের, আমি তাদের থেকে শিখেছি এবং জেনেছি। আমি কোনো বাতিল, কোনো মুনাফিকের সাথে সুন্দর আচরণ করতে রাজি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য উনি বলেছেন, দুশ্মনে আহমদি পে শিদ্দতে कीजिए मुल्हिदों से क्या मुरूवती कीजिए दुश्मने अहमद पे शिद्दत कीजिए सलातुनिया। এখন অনেকে তো ইয়া রাসূলুল্লাহ স্লোগান শুনতে রাজি না। আর আমার আলা হযরত আমাদেরকে বলেছেন, এই কোন বাতিলের অন্তরে, দিলের মধ্যে যদি আগুন ধরায় দিতে চাও, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দাও। ग़ैज़ में जल जाए बेदीनों के दिल, ग़ैज़ में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसीरत कीजिए, या रसूल अल्लाह की कसीरत कीजिए, या रसूल अल्लाह की कसीरत कीजिए, दुश्मने अहमदी पे शिद्दत कीजिए। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আলা হযরতের জীবন থেকে কি শিক্ষা পাই? দুশমনে রাসূলের সাথে কোনো সুন্দর আচরণ করা যাবে না, এদের সাথে কঠোরতা করতে হবে। আর যারা সুন্নি হুসাইনি, এদের তরিকতের দিক দিয়ে ভিন্নতা থাকতে পারে, খানকার নাম আলাদা হতে পারে, পীরের নাম ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সুন্নি হলে, হুসাইনি হলে আমরা সবাই এক। এবং রুহামাও বাইনাহুম হইতে হবে, পারস্পরিক মহাব্বত দেখাইতে হবে, নরম আচরণ, সুন্দর আচরণ, ভালো আচরণ, ওনাদের হক। সুন্নিদের সাথে কোনো দূরত্ব নাই, কথা বলুন ঠিক না। দূরত্ব হবে কাদের সাথে? বাতিলদের সাথে। আলা হযরতের এটাই হচ্ছে বড় মেসেজ আমাদের জন্য। ইশকে রাসূল থাকলে তার সিনাকে আমার সিনার সাথে মিলাবো, কথা বলুন ঠিক না। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসুন সে আলা হযরত আজিমুল বরকতের সেই শিক্ষাগুলো আমাদের অনেক তো শুনেছি, আরও কিছু শুনব। সেটি হলো আলা হযরত আজিমুল বরকতের এই হিন্দুস্তানে, তখন হিন্দুস্তানের মধ্যে গৌস পাকের নায়েব ছিলেন আমার আলা হযরত। কারণ গৌসে পাক হচ্ছেন বেলায়েতের মূল কেন্দ্রে আছেন, আসনে বসে আছেন। কোন এলাকার মধ্যে কাকে জিম্মাদারি, কোন এলাকার জন্য কে গৌস পাকের নায়েব, এটা আমার গৌসে পাকই নির্ণয় করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন মুফতি মোহাম্মদ গোলাম সরওয়ার কাদরি এই বর্ণনাটা বললেন। অনেক বড় আরেফ বিল্লাহ ছিলেন, পীর সৈয়দ জামাত আলী শাহ মুহাদ্দিসে আলীপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখলেন হুজুর গৌসুল আজম জিলানীকে। পীর জামাত আলী উনি অনেক বড় আরেফ বিল্লাহ ছিলেন। ওনার জীবন একটু শুনেন। তখন তো ব্রিটিশ আমল ছিল। ইনি ফজরের নামাজের পর পীর জামাত আলী এরকম তসবি নিয়ে রেল লাইনে হাঁটতেছেন আর তসবি গণতেছেন। ওদিক থেকে ব্রিটিশ সৈন্য, ইংরেজি সৈন্যরা তাদের অস্ত্র নিয়ে এসে গেল, ঠাট্টা করতেছে পীর জামাত আলীর সাথে। তখন তো আর পাকিস্তান ইন্ডিয়া ভাগ ছিল না, সব মিলে হিন্দুস্তান। পীর জামাত আলীর হাতে তসবি আছে,
আর ইংরেজি সৈন্যরা ওনাকে মস্কারি করতেছে, ভাই ये क्या है, आदमी क्या है। तो उन्हीं কোনো उत्तर ना दी, बोल तुम्हारे हाथ में ये क्या है। এরা বলছে বন্দুক, এসে মারতা হুঁ। এই ইংরেজি সৈন্য একজন বলছে আমার হাতে বন্দুক, এগুলা দিয়ে কি করি, मारी। बोले हमारे हाथ में ये ऐसा चीज है जो मरा हुआ को जिंदा करता है। তোমার বন্দুক দিয়ে মারো, আমার এই তসবি দিয়ে জিন্দা করি। একটু জোরে বলুন। ওই ইংরেজরা মনে করেছে উনি এমনি ঠাট্টা করছে, মজাক করছে, বলছে দেখাও তো। तो आला ওই পীর জামাত আলী সাহেব বললেন আগে তো মারনা হোগা, পহলে মারো। তখন তার মধ্যে একটা কাক বসে আছে, বন্দুক দিয়ে কাক শিকার করে ফেললো, কাক নিচে পড়ে মারা গেল। এ বন্দুক দিয়ে কাক মারলো। এখন ওই সৈন্যরা বলছেন ঠিক আছে দেখাও, ये तो मरा है, जिंदा करो। পীর জামাত আলী এত বড় আরেফ বিল্লাহ ছিলেন, ইংরেজের সৈন্যরা বন্দুক দিয়ে কাক মারলো, আর পীর জামাত আলী ওনার তসবিটা যখন কাকের সাথে লাগাই দিল, কাক আর মরা নাই, জিন্দা হয়ে ওড়াল দিয়ে চলে গেল। এরা তো हैरान, এরা তো মনে করেছিল আসলে এমনি বলতেছে, কিন্তু আল্লাহর ওলিরা এমনি বলে না, প্র্যাকটিক্যাল দেখায়। কথা বলুন ঠিক না। ওই পীর জামাত আলী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন হুজুর গৌসুল আজম জিলানীকে। বলেন হুজুর হিন্দুস্তানের মধ্যে আপনার নায়েব কে? তখন হুজুর গৌসুল আজম জিলানী বলছেন হিন্দুস্তানের মধ্যে যিনি আমার নায়েব ওনার নাম আহমদ রাজা। হুজুর ওনার বাড়ি কই? বলে উনি হচ্ছেন ইউপির বরেলিতে ওনার বাড়ি। ঠিকানাও দিয়ে দিলেন। পীর জামাত আলী রহমতুল্লাহ আলাইহি আলা হযরতের নাম আগে শুনেন নাই, আহমদ রাজার নাম আগে নাম শুনেন নাই। হুজুর গৌসে পাকের ঠিকানা অনুযায়ী ইউপির বরেলিতে আসছেন। আসার পরে তত্ত্ব নিলেন কেন কোনো আহমদ রাজা নামে একজন আলেম আছেন কিনা। বলে হ্যাঁ আছে। তো আলা হযরতের বাড়ি দেখাই দিলেন। তখন আলা হযরত সশরীরে ছিলেন, জিন্দা ছিলেন। তখন পীর জামাত আলী উনি অনেক দূর থেকে আসছেন। আলা হযরত তখন কিতাব লিখতেছেন। আলা হযরতের খাদেমরা বলছেন হুজুর অনেক দূর থেকে একজন আলেম আসছেন, আপনার সাথে সাক্ষাৎ করতে চান। বলে সাক্ষাৎ করলো, এখন না এমনি বসার জন্য জায়গা করে দাও, কথা পরে আমি যে কাজ করতেছি আগে আমার কাজ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের কাজ কি? লিখা। কি লিখেন? আলা হযরতের যারা কিতাব পড়েছেন ওনারা অবশ্যই জানেন। ধরেন একটা মশালার সমাধান দিবেন, তো আলা হযরতের এত বেশি জ্ঞান ছিল, ওনার এত বেশি কুওয়াতে হাফেজা, স্মরণ শক্তি ছিল। কোনো একটা কিতাব যদি একবার পড়েছেন, ওই কিতাবের কোন পৃষ্ঠায় এবারটা আছে, এবারশো মুখস্থ। কয়বার পড়েছেন? আলা হযরত ছাত্রের এক দাওয়াতের মধ্যে গিয়েছিলেন মুহাদ্দিস সুরুতির এলাকায়। মুহাদ্দিস সুরুতি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় জবরদস্ত মুহাদ্দিস ছিলেন। ওনার এলাকায় আলা হযরত গেলেন। দেখতেছেন ওনার ঘরে যখন গেলেন, মুহাদ্দিস সুরুতির ঘরে, আলা হযরত দেখলেন একটা কিতাব। ওই কিতাবের নাম, এখানে যে কিতাবটার নাম আসছে কিতাবের মধ্যে, সেটি হচ্ছে উকুদ আদ-দুররিয়া ফি তানকিহে আল ফাতাওয়া আল হামিদিয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফতোয়ায়ে হামিদিয়ার হাসিয়া, উকুদুদ দুররিয়া। এই কিতাব আলা হযরত নাম শুনছেন না, কিন্তু কখনো দেখে নাই।
আজকে মুহাদ্দিস সুরতির ঘরে এই কিতাবটা দেখলেন, উকুদুদ দুররিয়া ফি তানকিহে আল ফাতাওয়া আল হামিদিয়া। আলা হযরত বলেন, তা আমার ঘরে তো কিতাবের অভাব নাই, কিন্তু এই কিতাবটা নাই, 2 খণ্ডের কিতাব। মুহাদ্দিস সাহেব, আপনি যদি আমাকে দিতেন আমি পড়ে আপনাকে আবার দিয়ে দিতাম। তো আলা হযরতকে উনি বলছেন, ঠিক আছে আমি আপনাকে দিব, তবে এটা আপনি পাঠাই দিবেন আবার। মুহাদ্দিস সুরতি 2 খণ্ডের কিতাব উকুদুদ দুররিয়া, এই কিতাবটা আলা হযরতকে দিলেন। ওখান থেকে ছাত্রের বাড়িতে গেলেন। ছাত্রের বাড়িতে রাতের মধ্যে এক রাতে 2 খণ্ডের ফতোয়ার কিতাব আলা হযরত ফার্স্ট টু লাস্ট পড়ে নিলেন। জোরে বলুন। 2 খণ্ডের এই কিতাবটা এক রাতে শেষ করে দিলেন। আপনাদের কি বিরক্ত লাগছে? আমি গুছা ফেলবো ইনশাআল্লাহ, কারণ এখানে নির্দিষ্ট টাইম আছে, টাইমের ভিতরে আর 8-9 মিনিট আছে বাকি। আমি শেষ করব, আবার হুজুরের আলোচনা আছে, সমাপনী বক্তব্য আছে, একটু ভালো করে শুনুন। এই কিতাবটা 2 খণ্ডের কিতাব এক রাতে শেষ করে দিলেন। শেষ করার পরে পরের দিন বাড়িতে চলে যাবেন, ট্রেনের জন্য টিকিট কাটা আছে। আলা হযরত বললেন, এই আমার ব্যাগটা গোছায় দাও। বলে, ওই 2 খণ্ডের কিতাবটা আলাদা করো, বাকিগুলো ব্যাগে ভরো। ব্যাগে ভরতে বললেন। কিতাবটা উনি বেরেলিতে নিবেন নাই, অথচ নিয়েছেন বেরেলিতে নিয়ে যাবেন, পড়বেন। এই 2 খণ্ডর কিতাবটা আলাদা করতে বললেন, আলাদা রাখলেন। আর বাকি সব থলের মধ্যে বললেন, রওনা হবেন। বলছেন, এই কিতাব দুটোটা মুহাদ্দিস সাহেবকে দিয়ে দিও, সুরতি মুহাদ্দিসের সুরতিকে দিয়ে দিও। মুহাদ্দিস সুরতির কাছে যখন কিতাবটা দুটোটা নিয়ে আসা হলো, উনি বললেন, আলা হযরত কি রাগ করেছেন? কিতাব দুটোটা ফেরত কেন দিলেন? আসছেন উনি, এসে বলছে, হুজুর আপনি এটা দেখবেন না, আপনি বেরেলিতে নিয়ে যান, যে কোনো সময় সুযোগে পাঠাই দিবেন। তো আলা হযরত বলেন, মুহাদ্দিস সাহেব আপনার এই 2 খণ্ডের কিতাবটা আমি গত রাত দেখে ফেলেছি। গত রাত? তো হুজুর একবার দেখলে কি হয়ে যাবে? আলা হযরত বললেন, এ মুহাদ্দিস সাহেব, আমি আপনাকে বলে দিচ্ছি, এখান থেকে যাওয়ার পরে আমার কাছে কোনো ফতোয়া আসলে আমি এই কিতাবের ইবারত সহ সেখানে লিখে দিব। এই কিতাবের ইবারত, গোটা ইবারত সহ মুখস্থ এই 2 খণ্ডের কিতাবের। বলে, আমার যেখান থেকে ফতোয়া আসুক না কেন, যে বিষয় আসুক না কেন, এই ফতোয়ায়ে হামিদির ইবারতটা আমার মুখস্থ হয়ে গেছে, একবার পড়েছি আমি, আমার ফতোয়ার কিতাবে রেফারেন্স স্বরূপ এটা লিখে দিতে পারবো। মুহাদ্দিস সুরতি তো অবাক, কিরে, যিনি এক রাতে 2টা খণ্ডের কিতাব বললেন আর বললেন 2 খণ্ড পুরা মুখস্থ, এটা কি সম্ভব? সবার পক্ষে সম্ভব না। যাকে আমার আল্লাহ বেছে নিয়েছেন ওনার পক্ষে সম্ভব। কথা বলুন ঠিক কিনা? কি যে নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ, কি যে নিয়ামত দিয়েছেন। স্মরণ শক্তি কাকে বলে? সেজন্য আসলে আমরা অবাক হয়ে যাই। আলা হযরতের ফিকহ ফতোয়ার কিতাব যখন খুলি, ওমা, একটা মশলাতে এতগুলো ফিকহ কিতাবের ইবারত, এগুলো দেখছেন কখন? ওই যে এরকম একবার দেখছে, এগুলো মুখস্থ হয়ে গেছে। কোন কোন কিতাবে কি ইবারত, আলা হযরতের কাছে এগুলো সম্পূর্ণ ইবারত মুখস্থ হয়ে যেত, কম্পিউটারের মতো শেডিং হয়ে যেত, সেখান থেকে উনি লাগাই দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত। স্মরণ শক্তি, ব্যাপক স্মরণ শক্তি ছিল আলা হযরতের। তা আমি কি বলতে চেয়েছিলাম, আলা হযরত কিছু লেখলে তখন কাউকে সময় দেয় নাই, কথা বলেন না। ওদিকে পীর জামাত আলী রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আরেফ বিল্লাহ, উনি বসে আছেন। আলা হযরত লিখতেছেন,
উনি লক্ষ্য করলেন দীর্ঘক্ষণ আলা হযরত লিখে কান এটা পিছনে এরকম কারো কথা শুনে যে এরকম করে রাখছেন, কানটা এরকম দিয়ে রাখলেন, অনেকক্ষণ পর্যন্ত কানটা এরকম দিয়ে কি যেন শুনছে, আবার উনি এটা লিখতেছেন। পীর জামাত আলী রহমতুল্লাহ বলেন উনি কি শুনতেছেন কিছু তো দেখা যাচ্ছে না। আচ্ছা এই চোখ দিয়ে দেখা যাবে না, আমি একটু মোরাকাবায় বসি, এখানে কি চলে আসল ভেটটা আমি একটু দেখে নি। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো চোখ খুলে দেখি, আল্লাহর আরেফ বিল্লাহরা চোখ বন্ধ করে দেখে। উনি মোরাকাবায় ঢুকে গেলেন এখানে কি চলতেছে এটা দেখার জন্য। পীর জামাত আলী যেখানে বসছেন সেখানে মোরাকাবা শুরু করে দিলেন। মোরাকাবা করতে করতে ওনার বেলায়েতের ডাটা অন হয়ে গেল, উনি এখন লাইভ দেখতেছেন। একটু জোরে বলি, মোরাকাবা করলে ওলিউল্লাহদের কি বেলায়েতের ডাটা কি হয়ে যায়, অন হয়ে যায়। তখন ওনারা সরাসরি আল্লাহর কুদরত দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? উনি মোরাকাবা করার পরে দেখতেছেন এখানে ঘটনা আরেকটা চলছে। আলা হযরত যে এরকম কান দিয়ে শুনতেছেন, পর্দার বাহির থেকে আমার নবীজি এসে বলতেছেন। নবীজি যা বলতেছেন আলা হযরত কান দিয়ে শোনার পরে এটা আবার লেখেন। আমার নবীজি যেটা বলেন উনি কান দিয়ে শুনেন আবার লেখেন। সেজন্য উনি কিতাবের নাম দিয়েছেন আল আতা আন-নববিয়্যা আলা আল ফাতাওয়া আর-রাদাবিয়্যা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলে এটা আমার জ্ঞান না, এই জ্ঞানটা নবীজির। আমি লিখেছি, জ্ঞান দিয়েছেন নবীজি। সেজন্য আলা হযরতের এক একটা ফতোয়া সামনে রাখলে দেখবেন সমুদ্র ভাষায় দিয়েছেন উনি। সেজন্য বলেছেন মুলকে সুখন কি শাহী तुमको रज़ा मुसल्लम जिस समते आ गए हो, जिस समते आ गए हो, सिक्के बिठा दिए हैं उनके महकन दिल के गुनचे खिला दिए हैं। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কাছে শুধু দ্বীনি জ্ঞান এতটুকু না, এই দুনিয়াবি জ্ঞানেরও সমাহার ছিল। গণিত, গণিতের মধ্যে যত পাঠ, বীজগণিতের মধ্যে যত পাঠ, এই সবগুলো আমার আলা হযরতের কাছে জানা ছিল। শুনেন, বীজগণিত যে জানতেন এরকম একজন বড় বীজগণিতবিদ আল্লামা জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন। সেই কালের একজন বীজগণিতবিদ, জ্যামিতিবিদ, ওনার নাম হলো, ওনাকে শাহ সাহেব বলা হতো, শাহ সাহেব। উনি জ্যামিতি ভালো বুঝতেন। তো একদিন জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহর কাছে সাক্ষাৎ হলো, যার কাছে এলমে তাকসির জানা ছিল, ফন্নে তাকসিরের উপর ব্যাপক জ্ঞান, জ্যামিতির উপর। কথায় কথায় উঠতে জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ বলেন, আপনি নাকি ফন্নে তাকসিরের মধ্যে বড় মাহের, জ্যামিতি ভালো জানেন। আচ্ছা বলেন তো, এই মোরাব্বাকে ফিল আপ করার পদ্ধতি কয়টা জানা আছে আপনার? মোরাব্বা মানে চতুর্ভুজ। কি বুঝ? একটু বলেন না, আমার কথা শেষ তো। চতুর্ভুজ, এই চতুর্ভুজকে ফিল আপ করার পদ্ধতি কয়টা জানা আছে? উনি অহংকার করে বলতেছেন ফন্নে তাকসিরের বড় মাহের তো। উনি বলতেছেন আমার কাছে 16টা তরিকা জানা আছে। মানে অনেক জানেন। এই চতুর্ভুজকে ফিল আপ করার পদ্ধতি কয়টা জানেন উনি? 16টা। 16টা নিয়ে উনি অহংকার করে। তো জফরউদ্দিন বিহারী মুস্কে হাসি দিলেন, বলে মাত্র 16টা? আমার কাছে তো আলহামদুলিল্লাহ আমি মোরাব্বার এই নকশা ফিল আপ করতে পারি
1152 তরিকায়। একটু কথা বলেন কত? যিনি 16টা পদ্ধতি জেনে অহংকার করে, আর জফরউদ্দিন বিহারী বলেন এই মোরাব্বাকে, নকশায়ে মোরাব্বাকে ফিল আপ করার পদ্ধতি 1152 পদ্ধতি আমার জানা আছে। উনি তো ভিতরে মরে গেছে। উনি বলে হাই রে, আমি তো এলমে তাফসীরের বর্তমান জমানার ইমাম মনে করছিলাম, এই উনার সামনে তো আমি কিছুই না। আচ্ছা মাওলানা জফরউদ্দিন বিহারী সাহেব, এই 1152টি পদ্ধতি আপনি জানেন, আপনি শিখছেন কার থেকে? তখন জফরউদ্দিন বিহারী বলেন, আমার উস্তাদের নাম আলা হযরত ফাজলে বরভি। উনি এই যে মোরাব্বার, নকশায়ে মোরাব্বাকে ফিল আপ করার পদ্ধতি, ওনার কাছে 2300 বরাবর 2300টা তরিকা জানা ছিল। 2300 পদ্ধতি জানা ছিল মোরাব্বাকে ফিল আপ করার পদ্ধতি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝেন তো, যিনি 16টা নিয়ে কি করে? সেই জায়গায় আমার আলা হযরত কয়টা জানেন? 2300। ওমা, একটা মোরাব্বা ফিল আপ করতে যদি 2300 পদ্ধতি জানে, তাহলে বাকিগুলা কি? সেই জন্য যতই বিষয়ে এলম হোক না কেন, আলা হযরতের কাছে আসলে আমার আল্লাহ এটাকে দরিয়া বাহাই দিতেন। একজন বড় ফন্নে ফরায়েজের মধ্যে বিশাল দখল ছিল। ফরায়েজ এলমে মিরাসের উপর, ফরায়েজের উপর ব্যাপক দখল ছিল। ওনার নাম আল্লামা সিরাজ আহমদ খানপুরি রহমতুল্লাহ আলাইহি। উনি কিতাব লিখতেছেন ফতোয়া, এই আপনার ফরায়েজের উপর। এটার নাম পরবর্তী এটার নাম দিয়েছেন সিরাজিয়া। একটু লক্ষ্য করুন, সিরাজ আহমদ খানপুরি উনি ও ফরায়েজের মশালায় গিয়ে ওনার না কিতাবের নাম দিয়েছে আজ-জুবদা আস-সিরাজিয়া। আজ-জুবদাতু আস-সিরাজিয়া ফরায়েজের কিতাবের নাম। এটা লেখার সময় উনি একটা মশালায়, সেটা হচ্ছে জবিলুল আরহামের সনফে রাবের বিষয়। জবিলুল আরহামের মশালা ফরায়েজের মধ্যে কঠিন। এই জবিলুল আরহামের সনফে রাবের পদ্ধতি নিয়ে, এই মশালা নিয়ে দেবন মাদ্রাসায় উনি চিঠি দিয়েছেন। উনি বলেছেন, জবিলুল আরহামের সনফে রাবের বিষয়টা আমাকে একটু খুলে বলুন। আমি একটা ফরায়েজের কিতাব লিখতেছি, যাতে আমি বিস্তারিত লিখতে পারি। ওই দেবন মাদ্রাসা থেকে ওনাকে উত্তর পাঠানো হয়েছে, কিন্তু ওনার মন মতো হয় নাই। কানপুরে পাঠানো হয়েছে, রামপুরে পাঠানো হয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় বড় বড় মাদ্রাসার মধ্যে ফরায়েজের মশালা নিয়ে যখন পাঠানো হয়েছে, ওনার কাছে রিপ্লাই আসছে। কিন্তু ওই উত্তরে আল্লামা সিরাজ আহমদ খানপুরি সন্তুষ্টি হচ্ছেন না, টেনশনে পড়ে গেলেন। বলে, কিতাব লিখবো, যথাযথ না লিখলে এটা ছাপাইতে লাভ নাই। এটা আমি সম্পূর্ণ কিভাবে জানবো? এখন কোথায় পাবো এই সমাধান? টেনশনে পড়ে গেলেন। একজনে বলছেন, হুজুর আপনি একটা কাজ করেন, ভেরিলিতে একজন আলেম আছেন, ওনার নাম মাহমুদ রেজা, ওনার কাছে একটু চিঠি দেন আপনার মশলাটার বিষয়ে। ওনার কাছে চিঠি দিলে হয়তো উনি উত্তর পাঠাবেন। আর জুবদাতু সিরাজিয়ার এই মুসান্নিফ আলা হযরতের কাছে জবিলুল আরহামের সনফে রাবের বিষয়টি চিঠি দিয়ে পাঠান, হুজুর এই মশলাটা আমাকে একটু খুলে বুঝাইয়ে বলুন। তখন 1 সপ্তাহের ভিতরে আমার আলা হযরত রিপ্লাই পাঠাই দিলেন, বিশাল একটা ভলিউম হয়ে গেল। ওনাকে যখন এই কিতাবটা পাঠালেন, আলা হযরত শুধু এই বিষয়েই লিখেছে। রিপ্লাই যখন দিলেন, এই হুজুরের সামনে যখন ফরায়েজে মাসালা, যেটা ওনার বুঝা আসছে না, দেবন্দের মাদ্রাসার উলামারা হায়রান হলো। বড় বড় আলেম উলামারা যেখানে হায়রান, সেখানে আলা হযরতের এই কিতাব যখন ওনার কাছে আসছে, উনি আর দেরি করলেন না, কিতাবটা ফার্স্ট টু লাস্ট পড়ে পরে ছাপানো পরের কথা, উনি কোন আলেম আমি একটু দেখতে যাব। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। আলা হযরত দেখেন, আমি যদি আলা হযরতের ফন এলমের সেট নিয়ে আলোচনা করি, এগুলো তো সাধারণ মানুষ, এগুলা আপনাদের জন্য হয়তো বিরক্তর মাধ্যম হয়ে যাবে, কারণ এলমি বিষয় যে। আমি যদি আলা হযরতের আসমায়ে রিজালের উপর আলোচনা করি, আলা হযরতের ফন্নে হাদিসের উপর, ফন্নে তাফসীরের উপর, ফন্নে ফিকহের উপর, আলা হযরতের এই এলমে তাওকীদ কিতাব, পৃথিবীর মধ্যে এলমে তাওকীদের উপর কোনো কিতাব ছিল না। এলমে তাওকীদ মানে সূর্য দেখে ওয়াক্ত নির্ণয় করা, সূর্য দেখে, আকাশ দেখে, চন্দ্র দেখে টাইম কটা বাজছে এখন। আপনি যে গড়ি ছাড়া বলতে পারবেন না এই 11টা কত হয়েছে, কিন্তু আলা হযরত সূর্য বা চন্দ্র দিকে দেখে বলে দিতে পারতেন 11টা এত মিনিট হয়েছে। এটার নাম এলমে তাওকীদ। আল্লামা জফরউদ্দিন বিহারী উনি বলতেছেন, এলমে তাওকীদের কোনো কিতাব আমি মার্কেটে পাইনি। একদিন হুজুরের কাছে গেলাম, আমার হুজুর আলা হযরত, হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর এই মার্কেটের মধ্যে কোথাও এলমে তাওকীদের কোনো কিতাব নাই, মনে হয় এই বিষয়ে কেউ কিতাবও লেখে নাই, এই বিষয়ে কোনো কেউ কিতাব লেখে নাই এরকম মনে হচ্ছে। আলা হযরত বলে, যাও আমি লিখতেছি, তোমার আশা পূরণ করতেছি। এলমে তাওকীদের উপর আমি একটা কিতাব লিখেছি, ওই কিতাবের নাম আল জাওয়াহির ওয়াল বায়াকিত আলা ইলমি তাওকীদ। আল জাওয়াহির ওয়াল বায়াকিত আলা ইলমি তাওকীদ, এটা কিতাব। বলে, যাও বিহারি, জফরউদ্দিন বিহারি কিতাব এলমে তাওকীদের কিতাব মার্কেটে নেয়, বলতেছো আমি একটা লিখে দিলাম। এই যে এলমে তাওকীদের বিষয়গুলা, এগুলা মামুলি নয়, এগুলা কোনো কসবি বিষয় নাই, এগুলা কারো থেকে অর্জন করেছে এরকম নয়। আলা হযরতের কলবে এই জ্ঞানগুলো সরাসরি আমার নবীজি ঢুকাই দিয়েছেন। কারণ নবীজি বন্টন করে এলম, কিতাবুল এলমে ইমামে বুখারী হাদিস নোট করেছেন। আমার নবীজি কি বলেছেন? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ইমামে বুখারী হাদিসটা কিতাবুল এলমে নোট করেছেন। নবীজি বললেন, রব্বুল আলামিন আমাকে দিতে আছেন, এলম দিতে আছেন, আর আমি নবী এলম বন্টন করতে আছি। জোরে বলুন, নবীকে এলম কে দেয়? কথা বলেন না, কি দুনিয়ার বিষয়? এই দুনিয়া বলেন, আখিরাত বলেন, সব কিছুর ওপেন বলেন, গোপন বলেন, সব জ্ঞান কে দিয়েছেন? সেটাও আলা হযরত এভাবে বলেছেন, खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियो जली है, खफियो जली है, खफियो जली है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর আলা হযরত বলেন, আমাকে জ্ঞান দিয়েছেন আমার নবীজি। সেজন্য ফতোয়ার নাম হলো আল-আতা আন-নববিয়্যা, দান। পীর জামাত আলী বলেন, আলা হযরতকে নবীজি কিভাবে এলম দিয়েছেন আমি মুরাকাবার মাধ্যমে স্পষ্ট দেখেছি। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। সেই জন্য যেদিক থেকে জ্ঞান প্রশ্ন আসুক না কেন, আলা হযরত কলম ধরলেই নবীজি জ্ঞান দিয়ে দিতেন। সেজন্য আলা হযরত আজিমুল বরকত এগুলাকে অনুবাদ করতেছেন, কি বলতেছেন? রবে মোতি ये कासिम, रब है मोती ये कासिम, रिज़्क़ो उसका है खिलाते ये रिज़्क़ो उसका है खिलाते ये इन्ना आते ना कल कौसर, इन्ना
आतोए ना कल कौसर सारी कसरत पाते ये सारी कसरत पाते ये एक जोरे बोलून ना सुभान अल्लाह कह दो रज़ा से खुशी हो खुश रही कह दो रज़ा से खुशी हो खुश रहे मुजदा रज़ा को सुनाते ये मुजदा रज़ा को सुनाते ये सलातुनिया এখন তো অর্থনীতিবিদ যারা আছে তাদের অনেক দাম ঠিক না আমার ভাইয়েরা আমার সামনে একটা কিতাব আপনাদেরকে দেওয়ার জন্য এনেছেন এটা হলো আলা হযরতের অর্থনৈতিকের উপর আলা হযরত কিতাব লিখেছেন কিসের উপর দেখেন কোনো সাইড বাকি নেই 120 সাবজেক্টে যিনি কলম ধরেছেন কত 120 সাবজেক্ট কি ইউনিভার্সিটিতে আছে হ্যাঁ নাই আলা হযরত 120 সাবজেক্টে কলম ধরেছেন তার মধ্যে অর্থনীতিও একটা আমার ভাইরা এই অর্থনীতির উপর আলা হযরতের কিতাবটা বাংলা করে দিয়েছেন বর্তমান সমাজে এটা নেওয়াটা খুব বেশি জরুরি বিশেষ করে শিক্ষিত সমাজ মাদ্রাসার ছাত্ররাও এটা নিবা এটার দাম কত এটা এখানে আরো বেশি এখানে 160 টাকা কোনো ব্যাপার না 160 টাকার বর্তমান সমাজে কোনো ব্যাপার না আমার ভাইরা খেদমত করেছেন এক একটা বিষয়ের উপর আলা হযরতের কিতাবগুলো বাংলা করে দেওয়া এখন সময়ের দাবি কথা বলুন ঠিক না এটা সময়ের দাবি আলা হযরতের কিতাব যদি মার্কেটে আসে বাকি সব কিতাব দাফন হয়ে যাবে কেন আলা হযরতের কলমের সামনে বাকিগুলা কলম না কিন্তু আলা হযরতের কলমে না এলম তো নবীর কলম আলা হযরতের এলম কার নবীজির সেজন্য আমার আলা হযরত নবীজির এলম দিয়েই এগুলা করতেন সমাধান করতেন আলা হযরতের যেখানে আলা হযরত যে বিষয়ে কলম ধরেছেন এটা স্বাভাবিক রাখে নাই সামান্য রাখেন নাই ব্যাপক দরিয়া বহায় দিয়েছেন জ্ঞানের সমুদ্র করে দিয়েছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমি অনুরোধ জানাবো শিক্ষিত সমাজ আপনারা যারা আছেন এনারা অল্প বই এনেছেন আলা হযরতের অর্থনীতির উপর প্রত্যেকে নেবেন এখন না নিতে পারলে পরেও খবর নিয়ে হলো ওনাদের থেকে নেবেন 160 টাকা করে করে আলা হযরতকে পছন্দ করলে হবে না ওনার লিখিত কিতাবগুলো এখন মার্কেটে যেগুলো আছে সব নিজে কালেকশন করুন নিজেও পড়ুন ছেলে মেয়েদেরকে পড়ান আলা হযরতের কিতাব যদি পড়েন আজকে দেখেন অনেক বন্দারা আলা হযরতকে উল্টা সিধা বলে কেন আলা হযরত ওনারা মনে করেছেন একজন এমনি আলেমেরই সাধারণ একজন আলেম মনে করেছে না আলা হযরতের এলমের নিয়ে খুব বেশি জরুরি আছে এগুলা বলার আলা হযরতের এই কিতাবাদি যদি মার্কেটে এসে যায় ইনশাআল্লাহ আলা হযরতের কিতাব যদি মার্কেটে চলে আসে তখন দেখবেন বাতিলদের কোনো কিতাব মার্কেটে থাকবে না কেন ওগুলা কিতাব লিখেছেন এমনি কোনো গভীরতা নাই কিন্তু আলা হযরতের কিতাবের মধ্যে ব্যাপক গভীরতা রয়েছে ব্যাপক রেফারেন্স রয়েছে একটা কথা বললে সেখানে কোরআন দিয়ে একটা কথা বললে হাদিসে রাসূল দিয়ে ফিকহ ফতোয়া দিয়ে উনি ভরপুর করে দেয় শুধু এমনি কিতাব না আলা হযরতের যেগুলো নাত শরীফ আছে নাত শরীফ বুঝতে গেলেও বড় আলেম হওয়া লাগে কেন আলা হযরত এক একটা নাতের মধ্যে এক একটা লাইনের মধ্যে অনেকগুলো কোরআন হাদিস ঢুকাই দেয় সেজন্য আলা হযরতের নাত শরীফ বোঝাও কি কঠিন তো আজকে আমাকে আমরা অনেক বড় ধন্য যে আলা হযরত ফাজিল বরবির উপর এখানে চর্চা চলছে জায়গায় জায়গায় আলা হযরতকে তুলে ধরা দরকার আজকে দেখেন আলা হযরতের একটা জীবনী নিয়ে এক একজন এক এক সাইট নিয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন
আলা হজরতের একটা জীবন নিয়ে 35টির উপর ডক্টরেট হয়ে গেছে। কয়টা বললাম? 35টার উপরে থিসিস জমা হয়ে গেছে। ওনারা ডিগ্রিও লাভ করেছেন। কেউ আলা হজরতের ইলমে হাদিসের উপর ডক্টরেট ডিগ্রি করেছেন, কেউ ফিকহের উপর, কেউ তাফসীরের উপর, কেউ আলা হজরতের নাকগুইয়ের উপর। আমাদের জামিয়ার বর্তমান মুহাদ্দিস আমাদের বন্ধুবর জনাব আলহাজ ডক্টর নাসিরউদ্দিন সাহেব, উনি যে ডক্টর, এই ওনার ডক্টরেট, ওনার থিসিস কি? থিসিস হলো আলা হজরতের কাব্য নাত শরীফের উপর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আলা হজরতের নাত গবেষণা করে ডক্টরেট ডিগ্রি লাভ করে ফেলেছেন। এইভাবে 35টার উপরে আলা হজরতের জীবনের উপর থিসিস জমা হয়েছে। এমনকি এমপিল করেছেন তো শতাধিক আছে এমপিল আলা হজরতের জীবনের উপর। তো কেমন জীবন হলে এটার উপর এত গবেষণা? এখনো গবেষণা শেষ হয় নাই, এখনো গবেষণা চলতে আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো ওই আলা হজরত সম্বন্ধে বললেও আমরা আর কত বলি? আমরা জাস্ট সুন্নি জনতার কাছে আলা হজরতের একটা দরস, এটা হচ্ছে ইশকে রসুল। এটা কি? ইশকে রসুল যদি অন্তরে ধারণ করা যায়, আওলাদ রসুলের প্রেম যদি অন্তরে ধারণ করা যায়, আলা হজরত বলেন ওই বান্দা আখিরাতে কামিয়াব হবে কোনো সন্দেহ ছাড়া। আখিরাতে নাজাত হওয়ার বড় মাধ্যম কি? রসুল পাকের মহব্বত, রসুল পাকের মহব্বত। সেজন্য আলা হজরত বলেন তোমরা যদি নিজেদেরকে দামি বানাইতে চাও, নবীর জন্য জানটা কোরবান করে দাও। নবীর জন্য জান। আলা হজরত বলেন জান দে দো ওয়াদায়ে দীদার পর, জান দে দো ওয়াদায়ে দীদার পর, জান দে দো ওয়াদায়ে दीदार पर, दीदार पर नक़द अपना दाम हो ही जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, जाएगा हाँ जाएगा, हाँ जाएगा, हाँ जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, लुत्फ़ उनका आम हो ही जाएगा, शाद हर नाकाम हो ही, बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, मिटता नहीं। अरे मिटते मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন নবীজির ইশক অন্তরে ঢুকাইতে পারো কিনা দেখো, পুলসরাত পাওয়ার হওয়ার টেনশন নেবে থাকবে না। আমার আখেরি কথা, এটাই শেষ কথা, একটু লক্ষ্য করুন। পুলসরাত একটা আছে কি না দেখা যায়? হ্যাঁ, এদের কি মদনঘাটের ফুল না মাদারি ফুল? এটা পুলসরাত। এটা কিরকম? এটা পাড়ি দিতে 15,000 কমপক্ষে 15,000 বছর রাস্তা, 30,000 বছর রাস্তার কথা আছে। যেটা আদা কুমিনাশার, চুলের চেয়ে আরো বেশি চিকন হবে। ও আহাদ্দ মিনাস সাইফ, তলবারের চেয়ে আরো বেশি ধার হবে। এত লম্বা জাহান্নামের উপর পুলসরাত আমার আল্লাহ বেঁধে রেখেছেন।
চুলের চেয়েও চিকন, খুরের চেয়ে তলোয়ারের চেয়েও আরো ধার। পার কিভাবে হব? আমাদের টেনশন নাই, সব টেনশন আমাদেরকে নিয়ে নবীজির। সবসময় নবীজি টেনশন করে কাকে নিয়ে? আমাদেরকে নিয়ে। এমনকি কিয়ামতের ময়দানে এই পুলসরাত যখন নবীজি দেখবেন, পুলসরাতের পারে একটা সিজদা মেরে দিবেন। কি মারবেন? সিজদা দিয়ে একটা তাসবিহ পড়বে। কি বলবে? রব্বি সাল্লিম আলা উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলবেন? রব্বি সাল্লিম আলা উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের উপর সালামতি নাযিল করো না। আমার উম্মত এই পুলসরাত পার হতে পারবে না। এই পুলসরাতের নিচেই তো জাহান্নাম। আমার উম্মত পাড়ি দিবে কিভাবে? নবীজি যখন সিজদায় দিয়ে রব্বে সাল্লিম আলা উম্মতি বলে বলে তাসবিহ পড়বেন, জিবরিল এসে যাবেন, এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ এরফা রাসাক, আপনার মাথা ওঠান। আর কত কানবেন? আপনার উম্মত পুলসরাত পাড়ি দেওয়ার জন্য আপনি টেনশন করছেন, আপনি আমাকে অনুমতি দিলেই তো হয়। নবীজি বলেন কিসের অনুমতি? জিবরিল বলবেন ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন আমাকে 600 ডানা দিয়েছেন। কয়শো? একটা ডানা খুললে আসমান থেকে জমিন ফিলাপ হয়ে যায়, এরকম 600 ডানা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বলেন আমি ডানাগুলো পুলসরাতের উপর বিছাই দেব, আর আমার ডানার উপর ভর করে আপনার উম্মত পুলসরাত পারে দিয়ে দিতে পারবে। তো নবীজি বলবেন জিবরিল আর দেরি কেন? বিছাই দাও না, আমার উম্মত পার হয়ে যাক। আলা হযরত বলেন হে আহমদ রাজা, এখন চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধার আর নাই, এটা তো বিশাল এক ব্রিজ হয়ে গেছে, এখন নেচে নেচে পার হয়ে যাও। রাজা পুল সে আবু ওয়াজদ করতে গুজরিয়ে, রাজা পুল সে আবু ওয়াজদ করতে গুজরিয়ে, কহে রব্ব सल्लिम सदाए मोहम्मदी, कहे रब सल्लिम सदाए मोहम्मद, कहे रब सल्लिम सदाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद, ज़हे इज़्ज़तो एतलाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मदी। একটু জোরে বলুন মারহাবা। खुदा की रज़ा चाहते हैं दुआलम, खुदा की रज़ा चाहते हैं दुआलम, खुदा चाहता है रज़ाए मोहम्मदी, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मदी। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পুলসরাতের বারে জিবরিল কি বিছাই দিবেন? ডানা বিছাই দিবেন। কাদের জন্য? যারা নবীজির পক্ষে আছে তাদের জন্য। নবীজির জুলুসকে যারা বেদাত বলে, নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে যারা শিরিক বলে, নবীজির শানের বিপক্ষে যাদের ফতোয়া, জিবরিল বলে তাদের জন্য আমার ডানা না। এরা পুলসরাত পাড়ি দিতে জাহান্নামে পড়ে যাবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকদিকে আমার আলা হযরত বলেন যারা আশিকে রাসূল, জিবরিল তো ডানা বিছাই দিবে, আশিকে রাসূল না পুলসরাত পার দিবে কোন দিকে? জিবরিলের পরেরও খবর থাকবে না। কিছু নবীর গোলাম আছে এরা বিচিলের মতো পার হয়ে যাবে। কিসের মতো? তো আলা হযরত সেটা বলতেছেন জিবরিল তো ডানা বিছিয়ে দিবে, জিবরিলের ডানারও খবর থাকবে না, কিছু গোলামান মুস্তাফা ভাবে পাড়ি দিয়ে দিবে। पुल से उतारो, पुल से उतारो, पुल से उतारो राह
राह गुजर को खबर न हो, जिब्रील पर बिचायत पर को खबर न हो, जिब्रील पर बिचायत पर को खबर न हो, पुल से उतारो राह गुजर को खबर न हो, जिब्रील पर बिचायत पर को खबर न हो, जिब्रील पर बिचायत पर को खबर न हो। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির কিছু গোলাম এমন আছে যারা 15,000 বছর বলেন 30,000 বছরের রাস্তা বলেন একেবারে বিজলির মতো হুট করে পার হয়ে যাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা কারা? যারা নবীজির ইশকের পক্ষে ছিল, রাত দিন নবীজির ইশকেই ফানা ছিল। এদের জন্য জান্নাত অবধারিত। আমার আলা হযরত বলেন, অনেকে তো মদিনা শরীফে যাইতে চাই না, মদিনা শরীফে গেলে আমার নবী বলেন আমার কবর জিয়ারত করো, আমি সুপারিশ করব, জান্নাত তোমাকে ডাকবে। জান্নাত তোমাকে, আমি নবী যার সুপারিশ করব তাকে জান্নাত কি করবে? সেজন্য আলা হযরত বলেন মুফলিসোं उनकी गली में जा पड़ो, मुफलिसों उनकी गली में जा पड़ो, मुफलिसों उनकी गली में जा पड़ो, अरे बागे खुल्द इकराम हो ही जाएगा, बागे खुल्द इकराम हो ही जाएगा। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আলা হযরতের কালামগুলো সামনে রেখে যদি ওয়াজ করা যায়, রাত যাবে গা কোন দিকে খবর থাকবে না। সব ইশকে রাসূল ঢুকেছেন। সেজন্য বর্তমানে ইশকে রাসূলের উপর ফতোয়াবাজি চলছে, ইশকে রাসূলের বিরুদ্ধে ফতোয়া চলছে। এই জামানায় আলা হযরতের এই দরজগুলা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। আমি আর সামনে যাচ্ছি না, এতটুকুই বলবো, এই আলা হযরতেরকে আরো বেশি গবেষণা করার দরকার আছে। বাংলা হয়েছে, এই যে আপনারা একটা অর্থনীতির উপর বই, এটাকে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু কত বড় গুরুত্বপূর্ণ বই। আলা হযরত এভাবে যত কিতাব লিখেছেন বর্তমানে বাংলাতে যত পাওয়া যায় ঘরে রাখুন। প্রত্যেকটা বিষয়ে আলা হযরতের ওই কিতাবগুলো ঘরে কারেকশন করুন, ছেলে মেয়েদেরকে পড়ান, আত্মীয় স্বজনকে পড়ান। দেখবেন আমরা দলিল ভিত্তিক সুন্নি হয়ে গেলে কোনো বাতিল আমাদেরকে আর টেনে নিয়ে বাতিল বানাইতে পারবে না। কথা বলুন ঠিক না? এখন তো সহিহ হাদিস বলে দৌড় দেই, সহিহ হাদিস বললে দৌড় দেয়। কেন? আমার কাছে তো সহিহ হাদিস নাই, কিন্তু আমার কাছে, সে জানে না যে আমার কাছে সহিহ না, আসহ হাদিস, আসহ সহির উপরটা আছে। আমাদের কাছে কোনটা আছে? সহির উপরটা, আসহ যেগুলা, এগুলা আমাদের কাছে। এই আলা হযরতের কিতাবগুলা জানলে, পড়লে আসহ হাদিসগুলা পাবেন। সেজন্য স্টাডির কোনো বিকল্প নাই। আসুন আলা হযরত নিয়ে আমরা আরও ব্যাপক গবেষণা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলা হযরতের ফয়ুজাত, তাওয়াজ্জুহাত আমাদের সবাইকে দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।